নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চিড়ে দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আর এর জন্য আমি দেখো বন্ধুরা, এখানে এক বাটি চিড়ে নিয়েছি। আর এটা কিন্তু পাতলা চিড়ে নিয়েছি। এবার চিড়েটা সব আগে আমি একটা বড় স্ট্রেনার নিয়েছি, স্ট্রেনারে দিয়ে ভালো করে এটাকে চেলে নিচ্ছি। চিড়েটা এইভাবে চেলে নেবে আগে, তাহলে চিড়ের মধ্যে যে অনেক নোংরা থাকে সেটা বেরিয়ে যাবে। তার জন্য চিড়েটাকে দেখো আমি ভালো করে কিন্তু চেলে নিচ্ছি। আর চিড়ে যেতে যতগুলো একটু গুঁড়ো গুঁড়ো আছে সেগুলো কিন্তু বেরিয়ে গেছে দেখো। এইবার একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটির মধ্যে তারপরে চিড়েগুলো দিয়ে দিচ্ছি। আজকে এই চিড়ে দিয়ে দারুণ একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো তোমাদের। আমি এটা বানিয়েছিলাম, বাড়ির সবার ভীষণ পছন্দ হয়েছিল। আর এইবার দেখো এই চিড়ের মধ্যে আমি যে বাটি মেপে চিড়েটা নিয়েছিলাম সে বাটির হাফ টক দই দিয়ে দিলাম। টক দইয়ে একটু জল সমেতি আছে, জল সমেতি দিয়ে দিলাম, কেন চিড়েটা তো ভিজতে একটু জল লাগবে। আমি চিড়েটা যেহেতু আগে ধুইনি তার জন্য আমি এখানে দইয়ের জল সমেতি নিয়েছি। এইবার ভালো করে দইটা চিড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে আর একটু জল লাগবে, নাহলে চিড়েটা একটু ভিজে নরম হবে না। তার জন্য আমি আরও একটু বাটিতে দেখো অল্প সামান্য জল নিয়ে নিয়েছি। এবার জলটা চিড়ের মধ্যে দিয়ে ভালো করে চিড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এটা বন্ধুরা আমি পাতলা চিড়ে নিয়েছি, যাতে ভিজে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য পাতলা চিড়ে নিয়েছি, কারণ এটা ঝটপট বানানো হয়ে যাবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট রেখে দিলে কিন্তু খুব সুন্দর ভিজে নরম হয়ে যাবে, যেহেতু পাতলা চিড়ে আছে। মোটা চিড়ে থাকলে একটু টাইম লাগবে। এরপরে দেখো বন্ধুরা, একটা আমি আলু নিয়েছি, সেদ্ধ আলু। এটা আগে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এবার আলুটা একটা গ্রেটার দিয়ে ভালো করে এইভাবে গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেট করে নিলে কি হয়, আলুটা খুব সুন্দর ম্যাশ করার মতো হয়ে যায়, আর একটুও গোটা গোটা আলুর মধ্যে থাকবে না। তার জন্য দেখো এইভাবে আমি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিলাম। গ্রেট করার পরও হাত দিয়ে আবারও একটু আলুটাকে ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। তাহলে আলুটা বেশ সুন্দর একদম নরম, কি সুন্দর সফট হয়ে মাখা হবে। এইবার আলুর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি দেখো এখানে ভাজা মশলার গুঁড়ো, জিরে ধনে ভাজা ছিল সেই ভাজা মশলার গুঁড়ো দিলাম। অল্প একটু দিলাম গরম মশলার গুঁড়ো। আর এখানে একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ কুচি দিলাম। আর এখানে কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিলাম। ঝালটা অবশ্য নিজেদের মতো করে দেবে। এবার সব কিছু ভালো করে আলুর সাথে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর এটা আলুর একটা পুরের মতো তৈরি করছি, সেটা এইভাবেই তৈরি করে নিচ্ছি, ঝটপট হয়ে যাবে। আর এই অল্প উপকরণ দিয়েই দেখতে পেলে আমি মাখালাম, এতে কিন্তু টেস্টটা বেশ সুন্দর হয়। এটাকে সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপরে চিড়েটা রেখেছিলাম মাখিয়ে, সেটা দেখো ভিজে নরম হয়ে গেছে। 5 মিনিটে কিন্তু একদম খুব সুন্দর ভিজে গেছে। এবার চিড়েটাকে আরও একটু মাখিয়ে নিচ্ছি। আর একটু মাখিয়ে নিয়ে পুরো আটার মতো যাতে হয়ে যায় সেভাবে কিন্তু চিড়েটাকে আরেকটু মাখিয়ে নিচ্ছি। তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, তোমরা অবশ্যই কিন্তু লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো মাখিয়ে নিলাম। এরপরে দেখো আমি হাফ বাটি নিয়েছি আটা। রুটি করার যে লাল আটা হয় সেই আটাই নিয়েছি। এবার অল্প অল্প করে আটা দিয়ে এটাকে একদম সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এখানে আর কোনো জল ব্যবহার করবো না, এতে কিন্তু সুন্দর মাখানো হয়ে যাবে। তাই অল্প অল্প করে আটা দিয়ে আমি এটাকে ভালো করে একটা ডো তৈরি করে নেব। তবে এখানে আমি লবণ দিতে ভুলে গেছি, তার জন্য এই সময় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এটা মাখাতে কিন্তু কোনো জল লাগবে না, হাফ বাটি আটা দিয়ে কিন্তু খুব সুন্দর মাখানো হয়ে যাবে। তবে তোমাদের যদি একটু জলের প্রয়োজন হয় দিতে পারো, তবে এখানে জল লাগবে না। আমি এখানে হাফ বাটি আটা দিয়েই এটাকে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। খুব ঝটপট হয়ে যাবে আর ভীষণ টেস্টি হয়, একদম ইউনিক একটা রেসিপি। তোমরা অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখো। দেখো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ মাখানো হয়ে গেছে। হাতে একটু চটচট করে লাগবে, হাতটা আমি এবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর দেখো হাতে একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এবার এটা থেকে অল্প অল্প করে লেচি কেটে এটাকে সুন্দর একটা তৈরি করে দেখাচ্ছি কিভাবে তোমাদের তৈরি করছি। দেখো অল্প সামান্য নিয়েছি, রুটি করার সাইজের মতো করে লেচিটা নিয়েছি। এবার গোল করে তারপরে দেখো কিভাবে বানাচ্ছি। মাঝখানে দেখো আঙুল দিয়ে এইভাবে একটু লম্বা শেপ করে দিচ্ছি। দেখো এইভাবে কিন্তু ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এরপরে যে আলুটা মেখে রাখলাম, তৈরি করলাম, সেই আলুটা এখানে মাঝখানে কিছুটা দিয়ে তারপরে দেখো এইভাবে বন্ধ করে দিচ্ছি। খুব সহজ তৈরি করা, আর একটু বড় বড় সাইজ করেই তৈরি করছি, যাতে তাড়াতাড়িও হয়ে যাবে
আর একটু বড় বড় করলে দেখতেও ভালো লাগবে। দেখো হাতে একটু লম্বা করলাম, বেশ বড় সাইজ তৈরি হয়ে গেছে। একটা আমার তৈরি হয়ে গেল, আর একটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। চাইলে তোমরা একটু ছোট ছোটও করতে পারো, তো আমি এখানে বড় বড়ই করছি, যাতে একটা করে খেলেই সবার বেশ মন ভরে যাবে। আর এইভাবে কিন্তু সন্ধ্যের সময় যদি স্ন্যাক্স খেতে ইচ্ছে করে, ঝটপট কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো, বেশ ভালো লাগে খেতে। দেখো আরও একটা আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি। এইভাবে করে এইভাবে একটু রোল করে লম্বা করে দেবে, তাহলে একটু বড় হয়ে যাবে। দেখো খুব সুন্দর আরও একটা তৈরি হয়ে গেল। এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। দেখো আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তারপরে দেখো আরও একটা বাটির মধ্যে হাফ বাটি আবার আটা নিয়ে নিয়েছি। এবার আটা দিয়ে দিলাম একটা বড় সাইজের বাটির মধ্যে। তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো গোটা জিরে হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে, আর এখানে দিয়ে দিচ্ছি দেখো 1 চামচ সাদা তেল। এটা দিলে বেশ ভালো লাগবে খেতে। আর হাফ চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আর এখানে দিয়ে দিচ্ছি দেখো অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো, কালারটা বেশ ভালো হবে। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সব উপকরণ আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এরপরে এখানে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। প্রথমে বেশি জল দেবে না, তাহলে আটাটা গোটা গোটা হয়ে যাবে। তার জন্য অল্প করে জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা খুব একটা পাতলাও হবে না, আবার খুব একটা ঘনও হবে না। তোমাদের আমি দেখাচ্ছি, তারাও আগে ব্যাটারটা ভালো করে রেডি করে নিই। দেখো অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা দেখো দেখতে পাচ্ছ এরকম তৈরি করেছি। এবার সবশেষে ব্যাটারের মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, তাহলে বেশ সুন্দর টেস্ট আসবে। আর ভাজার পর দেখতেও ভালো লাগবে। যদি হাতের কাছে ধনেপাতা না থাকে কারি পাতাও দিতে পারো, সেটাতেও কিন্তু খুব ভালো লাগবে। আর দেখো ব্যাটারটা কিন্তু এইরকম করেছি, একদম পাতলাও না আবার গাঢ়ও না। এরপরে ভেজে নেব। তার জন্য দেখো গ্যাস ধরিয়ে ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা এবার যে গরম হয়ে আসছে, তখন দেখো একটা করে এইভাবে নিয়ে এই ব্যাটারটা তৈরি করলাম, এর মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা বড় বড় সাইজের আছে, তার জন্য আমি হাতে করে ব্যাটারগুলো মাখিয়ে নিলাম। তারপরে প্রথমে আমি 3টে দিলাম, তারপরে চামচে করে এইভাবে দেখো ওপরে একটু করে তেল তুলে দিবে, তাহলে ওপরটাও বেশ সুন্দর তাড়াতাড়ি একটু ভাজা হয়ে আসবে। আর গ্যাসের হিটটা কিন্তু মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখেই ভাজবে। প্রথমে হাই হিটে গরম করে নিয়ে তারপরে মিডিয়াম হিট করে দেবে। তারপরে এইভাবে তেল অল্প করে উপরে তুলে দিলে ওপরটাও তাড়াতাড়ি ভাজা হয়ে আসবে। কিছুক্ষণ এইভাবে রেখে দিয়ে তারপরে এগুলোকে উল্টে দেব। দেখো কিছুক্ষণ রেখে দিয়েছি, তারপরে আমি উল্টে দিচ্ছি। দেখো একদিক কিন্তু খুব সুন্দর কালার এসে গেছে। এইভাবে আস্তে করে উল্টে দেবে। যখন 2 দিক ভাজা হয়ে যাবে তখন আর উল্টালেও আর প্রবলেম হবে না। এইভাবে রেখে দিয়ে বেশ চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ভেজে নেব। দেখো খুব সুন্দর কিন্তু চারিদিকেই ভাজা হয়ে গেছে, সব দিকেই সুন্দর কালার এসে গেছে। উল্টে পাল্টে এইভাবে ভালো করে ভেজে নেবে, যাতে চারিদিক সুন্দরভাবে ভাজা হয়। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর এটা ভাজতে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো সময় লাগলো। দেখো খুব সুন্দর হয়ে গেছে ভাজা। তেল থেকে তুলে নিলাম। এবার বাকিগুলো আমি আবারও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও একটু এরকম করে চামচে করে উপরে তেল তুলে দিচ্ছি। দেখো প্রতিবারই দেবে, আর এইভাবে কিন্তু তেল একটু করে তুলে দেবে। তাহলে এটাও আমি সব ভেজে নেওয়ার পর তারপরে তোমাদের দেখাচ্ছি। আর এইভাবে কিন্তু অবশ্যই একটু করে তেল তুলে দেবে, তাহলে বেশ সুন্দর হবে ভাজা। সবগুলো আমি ভেজে নিয়েছি। এবার তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, ভীষণ লোভনীয়, ভীষণ টেস্টি হয়েছিল খেতে। বাড়ির সবাই আমার ভীষণ পছন্দ করেছিল। তোমরাও কিন্তু অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। আর বড় বড় সাইজ করে বানিয়েছি, একটা খেলেই বেশ মন ভরে যাবে। তাহলে বন্ধুরা আজকের আমার এই স্ন্যাক্স রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর বন্ধুরা একটা হাইপ অপশান আছে, হাইপ অপশানও অবশ্যই তোমরা একটা করে ক্লিক করে দিও। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি।